হ্যালো এভরিওয়ান, আই এম আত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকের ব্লগে থাকবে রথযাত্রা। ব্যাঙ্গালোরে আমরা কিভাবে রথযাত্রা পালন করি তারই একটু ছোট্ট করে সেটা দেখিয়ে দেবো। আর এভরিডে ইকো যাত্রীর পরিবারে যারা রয়েছেন তাদের প্রত্যেক সদস্যকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকবেন, প্রভু জগন্নাথের পুজো করবেন, আর সবাই সুস্থ থাকুন, সুন্দরভাবে দিন কাটুক আপনাদেরও আর আমারও। আজকে আমি খুব অল্পভাবে অল্প খাবার দাবার বানিয়ে ফল দিয়ে প্রভু জগন্নাথকে পুজো করেছি। আপনাদের সাথে সেটাও শেয়ার করে নেব। অ্যাকচুয়ালি গত বছর যেরকম নিজের হাতে অনেক কিছু বানিয়েছিলাম, আজকে অফিস, উইকডেজ, মেয়ের স্কুল সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি সেরকমভাবে কিছু করতে পারিনি। আরও একটা কারণ আছে, সেটা হচ্ছে আমার ফেব্রুয়ারি মাসে আমাদের বাড়িতে একজনের মৃত্যু হয়ে যায়। তো যার ফলে এখনো অসুচ কাটেনি। সে একটা ছোট্ট বাচ্চা ছেলে, তো যার জন্য হচ্ছে কি যে এখনো অসুস্থ কাটেনি। অ্যাটলিস্ট 6 মাস হচ্ছে কি যে মানতে তো হবেই। তারপরে যখন পুজো, একটা নারায়ণ পুজো করে সেগুলো কাটান করে তারপরে আমরা সব পুজো করতে পারবো। তাই 6টা মাসের জন্য এই বছরে আমাদের রথ যাবে না কোথাও, মাসি বাড়ি। আমি পুজো করব, আমি পুজো দেব। না তো প্রতিবারে আমাদের এরকমই হয় যে আমার বাড়ি থেকে রথ মাসি বাড়িতে যায়, সেখানে 7 দিন থাকে, তারপরে আবার মাসি বাড়ি থেকে আমার বাড়িতে ফেরত আসে। আর এই রথটা রিদ্ধি যখন 1 বছর বয়স ছিল তখন আমার মা বাবা এনে দিয়েছিল মেদিনীপুর থেকে। সেই যে প্রতি বছর পুজো হয় রথযাত্রার, সেই রথযাত্রার পুজো আজও এখনো পর্যন্ত হয়। চলুন আজকে অল্প বিস্তরে আমি যা যাটুকু বানিয়েছি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের ব্লগে থাকবে আমার বাড়িতে পালিত রথযাত্রা উৎসবের অনবদ্য কিছু মুহূর্ত, শ্রদ্ধা, ভালোবাসা আর আনন্দে ভরা একটা দিনের অসাধারণ অভিজ্ঞতা। এবার রথযাত্রা বলে ঘরটাকেও একটু সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই আর কি, কোথাও কোথাও হচ্ছে গিয়ে যে একটু প্ল্যান্টস দিয়ে রাখা, ঘর বাড়িগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, যেটুকু হয় আর কি পুজো পাশার দিনে। আর এই হচ্ছে সেই রথ যেটা নামিয়ে পরিষ্কার করে রেখেছি। বছরে ওই 7টা দিনের জন্যই সে ওপর থেকে নেমে পুজো পালন সমস্ত কিছু হয়, তারপরে আবার তাকে ওপরে তুলে দিই। আর এইখানে জলচৌকি বসিয়েছি, এখানেই আমি পুজো করব। ছোট্ট করে পুজো তো তাই। আর এপাশে তো ঠাকুর ঘর আমার রয়েইছে, এই যে এখানে গোপালকেও রেখেছি, আর জগন্নাথ দেব, সুভদ্রা দেবী, বলরাম দেবকেও নিয়ে এসেছি। প্রতি বছরের মতো এবারও আমাদের বাড়িতে অত্যন্ত শ্রদ্ধার ভক্তির সাথে রথযাত্রা পালন করা হলো, আর তার সাথে খাবার দাবারও কিছু বানানো হলো। এই যে বেগুন ভাজা, শিম ভাজা, একটা কুঁদরির তরকারি ছিল, আর লুচি, আর এপাশে ঘুগনি, একটু আলুর দম, সবই কিন্তু পেঁয়াজ রসুন বাদ দিয়ে, আদা দিয়েই রান্নাটা সব করেছিলাম। চলুন ঠাকুরের ভোগটাও হচ্ছে দিয়ে দিই। ভোগ সাজানো হচ্ছে এখানে। ক্যামেরা ধরার লোকের অভাবের জন্য আজকে আমি ভালোভাবে রান্নাগুলো ক্যাপচার করতেও পারিনি। সব কিছু সামলানো বড্ড মুশকিল। ফোন ধরবো, ক্যামেরা ধরবো, না এদিকে হচ্ছে কি যে রান্নাবাটি করবো, না সেই খাবারগুলো দেখাবো, এই জন্য আমি কিছু করতে পারিনি। মন দিয়ে মুখটাকে বন্ধ করে আগে ভোগ রান্না করে নিয়েছি, আর তারপরে হচ্ছে কি যে আপনাদেরকে দেখাচ্ছি। কি করব, একা হাতে তো একদমই সম্ভব না। এই যে এখন রিদ্ধি এসেছে স্কুল থেকে, এখন গিয়ে পুজো দেবো। ভাবতে পারছেন আমি সকাল থেকে না খাওয়া অবস্থায় আছি। হয়েছে রিদ্ধি? অ্যাকচুয়ালি রথ বেরোবে, সেটা তো বাচ্চাদেরই মজা লাগে না, বাচ্চাদেরই উৎসব। তাই আমি অপেক্ষা করছিলাম যে ও আসুক, ও এলেই আমি রথকে নামাবো, পরিষ্কার করে রাখবো ফুল দিয়ে। ও প্রতি বছর ওই সাজায়, তো এবছরও তাই সাজাবে, যার জন্য আমি এতক্ষণ অপেক্ষা করেছি। ব্যাস ব্যাস, ঠিক আছে। আমাকে একটু হচ্ছে ধরে দে, প্রসাদগুলো আমি নিয়ে যাব। প্রভুর জন্য নিজের হাতে যতটুকু সম্ভব ততটুকুই আমি শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে প্রভুর সেবা করার চেষ্টা করেছি। কারণ আমি বিশ্বাস করি সেবা মানেই হৃদয় থেকে করা ভক্তি। ভোগ নিবেদন করার সময় মনে মনে প্রভুর কাছে বললাম, হে প্রভু, তুমি যেন সন্তুষ্ট হও, এটাই কামনা করি। আমাদের পরিবার যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর খারাপ লোকেদের থেকে নিরাপদে যাতে আমরা থাকতে পারি, এটাই আমার বিনয়।
আমিও এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো শুরু করলাম। আর আমার পাশে বসে বসে সে রথ সাজাচ্ছে ঋদ্ধি। রথ সাজানো আর রথের দড়ি টানা একটা দারুণ ব্যাপার, ছোটদের মধ্যে বেশ উল্লাসের একটা ব্যাপার স্যাপার থাকে। আমরাও যেমন ছোটোবেলাটাকে ঋদ্ধিকে দেখে দেখে মনে করি। আমাদের বাড়ির ছোট্ট সদস্য ঋদ্ধি, যার নাম জিয়াও, আপনারা চেনেন তাকে, আজকে এই অনুষ্ঠানে সবচেয়ে উচ্ছ্বসিত। সে সকালবেলা তো স্কুলে গিয়েছিল, স্কুল থেকে ফিরে এসে খাবার দাবার খায়নি, আমাকে পুজোর কাজে সাহায্য করছে। এই ধূপ ধরানো, ফুল সাজানো, রথ সাজানো, আবার নিজের ঠাকুরের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে প্রার্থনা করা, সমস্ত কিছু করছে। রথে যখন ঠাকুর বসানো হলো, রথের দড়ি ধরলো, আর সেই মুহূর্তটা সত্যি আমার দেখে যেন চোখে জল চলে এলো। ছোট বাচ্চাদেরকে যেমনভাবে আপনি শেখাবেন, যেমনভাবে বড় করবেন, তারা সেইভাবেই হচ্ছে বড় হবে। আর আমি চাই ঋদ্ধি ঘরের এই ট্রেডিশন বা রীতিনীতিগুলো দেখে এইভাবেই যাতে বড় হোক। ঋদ্ধির মতোই আমরা সবাই মিলে রথের দড়িও হচ্ছে টানলাম। জানেন, প্রথমে রথটাকে সুন্দরভাবে পুজো করে নিলাম। দেখুন তো কি সুন্দর লাগছে, সব কিছু কিন্তু নিজের হাতেই সাজিয়েছে। তারপরে আরতি করা থেকে শুরু করে সমস্ত কিছু আমরা করলাম মা আর মেয়েতে মিলে। ওর পাপা তো ছিল না, ওর অফিসে গিয়েছে, এবার অফিস থেকে ফিরে এসে তারপরে সে পুজো করবে, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তাকে পুজো দিলাম আমরা মা মেয়ে মিলেই। আর যখন পুজো করছিলাম এত ভালো লাগছিল, মনের মধ্যে ভীষণ একটা শান্তি কাজ করছিল। প্রভুর কাছে এটাই জানালাম যে ঠাকুর আমাদেরকে সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, সুন্দর রেখো, আর কিচ্ছুটি চাই না। পুজোটা সম্পন্ন করলাম। ভীষণ ভালো লাগে আমাদের এই রথযাত্রা, রথের পুজো। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর এটা তো আমার ঠাকুরঘর। যারা আমার প্রতিদিন ব্লগ ফলো করেন তারা আপনারা দেখেইছেন আমার পুরনো ব্লগগুলোতে। এখানেও আমি পুজোটা সেরে নিয়েছি, প্রসাদ দিয়েছি, ফুল দিয়েছি, ফল দিয়েছি, পুজো করেছি সুন্দরভাবে। ভোগ নিবেদন করার পর আমরা সরে চলে এলাম ঠাকুরের ওখান থেকে। তারপরেই ওর পাপাও চলে এলো বাড়িতে। শুক্রবারও ছিল তো, তাই জন্য একটু তাড়াতাড়ি বাড়িও ফিরেছে। আর বাড়িতে এরকম পুজো পাশার দিনও ছিল। হঠাৎ করে কেমন বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। দেখুন বাইরে একদম চারিদিকে রোদ, আর রোদও বেরিয়েছে আর বৃষ্টি হচ্ছে। সেই ছোট্টবেলাকার কথাটা মনে পড়ে গেল। মনে আছে আগে আমরা বলতাম না, রোদ বেরোলে আর বৃষ্টি পড়লে একই সাথে দুটো হলে বলে শিয়ালের বিয়ে হয় নাকি। যদিও বা এগুলো মিথ, কিছুই হয়তো হয় না, কিন্তু তবু ঋদ্ধিকে বললাম কি যে শোন, আমরা না আগে এরকম বলতাম, রোদও যখন বেরোতো আর বৃষ্টিও যখন পড়তো তখন আমরা বলতাম শিয়ালের বিয়ে হচ্ছে। এরপরে পাপা বাড়ি চলে আসতে না আসতেই ঋদ্ধি বলছে রথ টানবো না? বলছে হ্যাঁ এবার রথ টানবো, চল। ঋদ্ধির মতোই আমরা সবাই মিলে রথের দড়ি টানলাম। কারোর চোখে ছিল আনন্দ, কারোর মুখে ছিল প্রার্থনা, আর সবার হৃদয়ে ছিল প্রভুর প্রতি নিরন্তর শ্রদ্ধা। রথ টানা মানেই শুধু কি একটা ধর্মীয় প্রথা বলুন তো? তা নয়, কিন্তু এটা যেন এক আত্মিক সংযোগ আমাদের ও প্রভুর মাঝে। বলো, মুখে বলো জয় জগন্নাথ, জয়। এদিকে দেখাবি তো, জয় জগন্নাথ। পরিবারে সবাই মিলে রথ টেনে এরপরে আমরা প্রসাদ খেলাম। আমার আবার কিছু কিছু জায়গায় নেমন্তন্ন ছিল, যেরকম আমার বাড়ির পাশে প্রেস্টিজে রথযাত্রা হচ্ছে, সেখানে নেমন্তন্ন ছিল। ম্যাপেলেও রথযাত্রা হয়েছে, সেখানেও নেমন্তন্ন ছিল, কিন্তু আমি যেতে পারিনি। নিজের বাড়ির অফিসের কাজ, ঋদ্ধিকে স্কুল থেকে আনা, যে সমস্ত ডিউটি রয়েছে, আর তার সাথে নিজের বাড়ির পুজো, রান্নাবাটি সব কিছু। দেখুন আমার এক বন্ধু গিয়েছিল ম্যাপেলে, তার কাছ থেকে এই ফটোটা নিয়েছিলাম। আমার বান্ধবীরা সবাই মিলে ওখানে গিয়েছে। উল্টো রথে ভাবছি যাব, তখন তার এত কিছু থাকবে না, তখন একটু হচ্ছে কি যে গিয়ে ঘুরে আসবো। আপনাদেরকে দেখাই ব্যাঙ্গালোরে দেখুন আজকাল অ্যাপার্টমেন্টগুলোতেও ভীষণ সুন্দরভাবে রথযাত্রা পালন হয়। এখানে আমাদের আশেপাশে ব্রিগেড, ক্যান্ডিওর, ল্যান্ডমার্ক, এগুলো প্রত্যেকটা জায়গাতেই রথযাত্রা পালন করা হচ্ছে। আর সব রথযাত্রাগুলো ভীষণ সুন্দরভাবে পালিতও হচ্ছে। খুব ভালো লাগে। নিজেদের দেশ ছেড়ে এত দূরে আছি, কিন্তু মনের কোনো একটা জায়গায় যে মিসিং বলে যে ব্যাপারটা, সেটা আর রইল না। সবাই মিলে আনন্দ করে, কলধ্বনি কীর্তন করে সবাই মিলে কি সুন্দরভাবে হচ্ছে কি যে পুজো পাশাতে সংযোগ হতে পেরেছে, আর এত সুন্দরভাবে পালিত হচ্ছে, এটা দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরপর বিকেলের দিকে প্রভুর সামনে ধূপ ধুনো জ্বালিয়ে আরতি করলাম আর ঘরটাকে পবিত্র করলাম। তারপর কর্পূর দিয়ে আরতি করলাম। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল আমাদের বাড়ির প্রতিটি কোণা। ধুনোর সুগন্ধে যেন মন জুড়িয়ে গেল।
আর সন্ধ্যায় তো সবাই মিলে আরতি যখন করছিলাম তখন ঋদ্ধিও করছিল। ঋদ্ধিকে দেখে আমার মনে হচ্ছিল একটা নিষ্পাপ শিশুর মতো ভক্তি নিয়ে সে প্রভুর সেবা করছে, সেটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। তারপরে আমরা সবাই একসাথে বসে প্রসাদ খেলাম, আর যেন একটা উৎসব নয় বরং আমাদের পারিবারিক ভালোবাসা, ভক্তি ও ঐক্যের এক প্রতিচ্ছবি হয়ে উঠেছিল ওই দিনটাতে। রাত্রির দিকেও আমরা কিছুটা প্রসাদ প্যাক করে আশেপাশে কয়েকজন প্রতিবেশীর বাড়িতেও বিতরণ করলাম, কারণ আমার বিশ্বাস প্রভুর দেওয়া খাবার যত বেশি মানুষের মধ্যে ভাগ করে দেওয়া যায় ততটাই পুণ্য লাভ করা যাবে। প্রতিটি মুখে তখন ছিল হাসি, চোখে ছিল কৃতজ্ঞতা, আর ছোট ছোট কাজগুলোই যেন আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। অনেকের মুখে শোনা প্রভুর রথে টান দিলে নাকি জীবনের পথ সহজ হয়, তাই যেন হয় প্রভু। চলুন তাহলে বন্ধুরা, আমার বাড়ির রথযাত্রা উৎসবের অনুপম কাহিনী আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর আমার বাড়ির রথযাত্রা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গল্প নিয়ে, আর কোনো উৎসবের স্মৃতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় জগন্নাথ বলতে কিন্তু ভুলবেন না। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।